হসপিটালে তটিনীর উপর অ্যাটাক হলে তটিনীকে বাঁচিয়ে নেয় শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনীর কাছে এসে শিবপ্রসাদ বলতে থাকে, আমার ঘরটা কেমন খালি খালি লাগে তটিনী। তুমি প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তুমি প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমার আমার ঘরটা একদম খালি খালি লাগে, বলো গৃহিণী ছাড়া কি গৃহস্থ ভালো থাকতে পারে? তখন তটিনী বলতে থাকে, তুমি একদম চিন্তা করো না, আমি সুস্থ হয়ে উঠবো, অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আচ্ছা তটিনী, তুমি এই চোটটা কি করে পেলে? ডক্টর বলল তোমার মাল্টিমিটাল প্রবলেম হয়েছে, এগুলো চোট তুমি কোথা থেকে পেয়েছো? সত্যি করে বলো তো। তখন তটিনী বলতে থাকে, আসলে আমি চৌকাঠে পা বেঁধে এমনভাবে পড়লাম, তোমাকে বলবো ভেবেছিলাম কিন্তু বলা হয়নি। ওই পড়ে যাওয়াতে ব্যথা পেয়েছিলাম, সেখান থেকে এরকম হয়তো হয়েছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, হয়েছে টটিনি, এখন কিছু বলতে হবে না। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি এখন রেস্ট নাও। তোমাকে আর কথা বলতে হবে না। এরপরে শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে, টটিনি, আমি খুব ভালো করে জানি তুমি মিথ্যে বলছো। তুমি আমার কাছে মিথ্যে বলছো। তুমি কিচ্ছু সত্যি বলছো না। আমি এটা খুব ভালো করেই জানি। এদিকে দেখা যায় নন্দিনী নন্দিনী বলতে থাকে, তুই তো কিছু একটা লুকাচ্ছিস বোন। আমি এটা খুব ভালো করে জানি। কিন্তু আমি এটা খুঁজে বের করব তুই কি লুকোচ্ছিস। তোর স্বামীর কাছ থেকে, আমাদের সবার কাছ থেকে তুই কি লুকোচ্ছিস? আর বিজিতের সঙ্গে তোর সম্পর্ক কি? তোর সঙ্গে বিজিতের সম্পর্ক কি? আমাকে জানতেই হবে। মিজিত মিসিং এর পিছনে তোর কি হাত আছে? আই এম সিউর যে তুই এর পিছনে আছিস। এই বলেই তটিনের আলমারি খুলে সবকিছু খুঁজতে থাকে যে কোনো প্রমাণ পায় কিনা। এরপরে দেখা যায় নন্দিনী একে একে সব শাড়িগুলো নামাতে থাকে। এদিকে তটিনী শিবপ্রসাদকে বলতে থাকে, বাচ্চাগুলোকে কোথায় রেখে এসেছো? বাচ্চাগুলোকে কি স্কুলে পাঠিয়েছো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ পাঠিয়েছি। এরপরে তটিনী বলতে থাকে, আচ্ছা বিজিতের কি কোনো খোঁজ পেলে? বিজিতের কোনো খোঁজ পাওয়া গেল? তখন শিবপ্রসাদ বলতে থাকে, না, এখনো বিজিতের কোনো খোঁজ পাওয়া যায়নি। বিজিত মিসিং, বিজিতকে কোথাও পাওয়া যাচ্ছে না। তখন টটিনি বলতে থাকে, আমার বোনটা কেমন আছে? আমার বোনটা সুস্থ আছে তো? এদিকে দেখা যায় স্যার বলরামদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলতে থাকে, একটা গাড়ি কি করে এভাবে বিজিতকে নিয়ে বেরিয়ে যেতে পারে? তোমরা যেভাবে পারো এনি কস্ট বিজিতকে খুঁজে বের করো। বিজিত কোথায় আছে তুলে নিয়ে এসো। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, স্যার আমার মনে হচ্ছে এসবের পিছনে তটিনী আর ওই নিশা বলে মেয়েটি জড়িত আছে। আমার আমার কেমন যেন মনে হচ্ছে নিশ্চয় ওরা দুজনেই কিছু একটা জানে। তখন স্যার বলতে থাকে, এসব কি বলছো? নিশা মানে ওই মেয়েটা, যে মেয়েটা শিবপ্রসাদদের ফ্ল্যাটে থাকে? তখন বলরাম বলতে থাকে, হ্যাঁ স্যার, আমি নিশ্চিত যে এসব কিছুর পিছনে টটিনী আর ওই নিশা বলে মেয়েটির হাত থাকতে পারে। এদিকে দেখা যায় শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে, আমি আমি কেমন যেন বুঝতে পারছি তটিনী, তুমি কিছু একটা লুকোচ্ছ। তুমি আমার থেকে কিছু একটা আড়াল করার চেষ্টা করছো, কিন্তু কি আড়াল করার চেষ্টা করছো এটাই তো বুঝতে পারছি না। এটা বুঝতে পারলে তো আমি সবটাই ধরে ফেলতাম। এদিকে দেখা যায় নন্দিনী সবকিছু তছনছ করে খুঁজতে থাকে আর বলতে থাকে, কোথায় তো কিছুই তো পাচ্ছি না। ও তবে এই জিনিসপত্রগুলো কোথায় রাখলো? এরপরে হঠাৎ নন্দিনীর একটি লিপস্টিকের উপর নজর পড়ে যায়। আর লিপস্টিকের উপর নজর পড়া মাত্র নন্দিনী বলতে থাকে, তবে মেকআপ বক্সটা কি একবার দেখবো? মেকআপ বক্সে কি আছে? মেকআপ বক্সটা একবার খুলে দেখি তো। এরপরে দেখা যায় নন্দিনী এই বলে মেকআপ বক্সটা হাতে নেয়। এরপরে মেকআপ বক্সটা হাতে নিয়ে মেকআপ বক্স খুলে কিছু একটা খুঁজতে থাকে। তছনছ করে যখন মেকআপ বক্সটা খুলে, তখন হঠাৎ নন্দিনীর হাতে পড়ে যায় একটি পেন ড্রাইভ। পেন ড্রাইভ দেখে অবাক হয়ে যায় নন্দিনী বলতে থাকে, এই পেন ড্রাইভটা কিসের? আর টটিনি এই পেন ড্রাইভটা এত যত্ন সহকারে নিজের মেকআপ বক্সেই বা কেন আটকে রেখেছে? আমাকে জানতেই হবে এই পেন ড্রাইভের কি আছে। আমাকে ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে ভিডিওটা দেখতে হবে। এই পেন ড্রাইভে কি এমন তথ্য আছে যেটার জন্য তটিনী এতটা যত্ন করে রেখেছে? আর টটিনী কে? কোথা থেকে এসছে? আমাকে জানতেই হবে। টটিনী কেনই বা সবার কাছে সবকিছু লুকোচ্ছে? ওর আসল উদ্দেশ্যটা কি? এই সবকিছু আমাকে জানতে হবে। এদিকে দেখা যায় শিবপ্রসাদ টটিনীকে বলতে থাকে, টটিনী তুমি ভালোভাবে থেকো, সাবধানে থেকো। আমি এখন বাচ্চাদের স্কুল থেকে আনতে যাবো, বাচ্চাদের স্কুলে যেতে হবে। তখন টটিনী বলতে থাকে, ঠিক আছে।
তুমি তুমি যাও, তুমি বাচ্চাদের দেখাশোনা করো, নিজেরও খেয়াল রেখো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে তটিনী। এই বলে এরপরে টুটুলের কপালে চুমু এঁকে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এইদিকে দেখা যায় আগে থেকেই তটিনীর ক্যাবিনের সামনে বসে আছে নিশা। শিবপ্রসাদ বের হয়ে যাওয়া মাত্রই নিশা উঠে দাঁড়ায়, আর উঠে দাঁড়িয়ে তটিনীর ক্যাবিনে ঢুকতে যাবে, ঠিক তখনই নার্স এসে নিশাকে আঁকড়ে দেয়। এরপরে দেখা যায় নিশা বলতে থাকে, আপনি আমাকে আটকাচ্ছেন কেন? তখন নার্স বলতে থাকে, এভাবে যে কোনো পেশেন্টের রুমে ঢোকা যায় না। আপনি কে? আপনি কি ওনার বাড়ির লোক? তখন দেখা যায় নিশা মেয়েটিকে কিছু একটা বললে তখন মেয়েটি নিশাকে যেতে দেয়। নিশাকে বলতে থাকে, ইয়েস ম্যাম, আপনি যান। আপনি ভিতরে গিয়ে ওনার সঙ্গে কথা বলুন, সমস্যা নেই, আমি ব্যাপারটা দেখছি। এরপরে দেখা যায় নিশাকে দেখে ভয় পেয়ে মেয়েটি নিশাকে ভিতরে যেতে দিলে তখন নিশা ভিতরে ঢুকে যায়। এরপরে এদিকে দেখা যায় নন্দিনী শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, শিবপ্রসাদ তুমি কোথায়? তখন শিবপ্রসাদ বলতে থাকে, এই তো একটু তটিনীর জ্ঞান ফিরেছে, তাই তটিনীর সঙ্গে দেখা করতে এসছিলাম, এক্ষুনি বাচ্চাদের নিতে যাব। কেন, কোনো প্রবলেম? আপনি কোথায়? তখন নন্দিনী বলতে থাকে, তোমার বাড়িতেই তো আছি, তুমি বললে যে কাঁচা বাজার আনাজ আরও কী কী এনে দেবে, সেগুলো রান্না করতে হবে, এই জন্য তো বসে আছি। এখনও তো তুমি এলে না, তাই তোমাকে ফোন দিলাম। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে, আপনাকে রান্না করতে হবে না, আমি আসছি, আমি এসে ডাল ভাত বসিয়ে দেব। এদিকে দেখা যায় নিশা তটিনীর কেবিনে ঢুকলে হঠাৎই কিছু লোকজন আসে পেশেন্ট সেজে তটিনীর ক্যাবিনে ঢুকে পড়ে। সেখানে ঢোকা মাত্রই এরপরে তটিনী ও নিশা দুজনের কপালে রিভলভার ধরে, আর তটিনীর কপালে রিভলভার ধরে বলতে থাকে, তোর পরিচয় কি? তোর পরিচয়টা বল, তা না হলে এখানেই শেষ করে দেব। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি ফোন করলে তখন গুন্ডাগুলো বলতে থাকে, স্যার, আমরা তো ওর সামনেই আছি, ওর কপালে রিভলভার ধরে আছি, এখন কি করব? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ফোনটা ওর কাছে দাও, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। এরপরে দেখা যায় ফোনটা তটিনীর কাছে দিলে তখন তটিনী বলতে থাকে, মিস্টার কর্ণ চ্যাটার্জি, কেন ফোন করেছেন আপনি? কী চান? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, বিজিত কোথায় তটিনী? আমি খুব ভালো করে জানি যে তুমি এই সব কিছু জানো। তুমি জানো যে বিজিত কোথায়, বিজিতকে কোথায় লুকিয়ে রেখেছো, আমাকে প্লিজ বলো, তা না হলে কিন্তু তোমাকে ওখানেই শ্যুট করে দেওয়া হবে। এদিকে দেখা যায় এরপরেই যখন তটিনী কোনো কথা বলছিল না, তখন ছেলেটি যখন তটিনীকে শ্যুট করতে যাবে তখনই শিবপ্রসাদ এসে ছেলেটিকে শ্যুট করে দেয়, আর এটা দেখে অবাক হয়ে যায় তটিনী বলতে থাকে, আমার বোকাহাতা জামাইটা এত সুন্দর করে নিখুঁতভাবে কী করে শ্যুট করতে পারলো, এত সুন্দর করে কী করে ফাইট করতে পারলো। এরপরে দেখা যায় শিবপ্রসাদ তটিনীকে বলতে থাকে, তটিনী, আমি তো ওনাকে শ্যুট করে দিলাম, আমার এবার জেল হবে? আমি কিছুতেই জেল খাটতে চাই না, আমি তোমাদের সঙ্গে থাকতে চাই, প্লিজ বলো, আমার কি জেল হবে? তখন তটিনী শিবপ্রসাদের দিকে তাকিয়ে শুধু ভাবতে থাকে যে কী করে শিবপ্রসাদ এত ভালো করে মারপিট করলো। তটিনী বলতে থাকে, কোনো স্পেশাল অফিসার ছাড়া তো কেউ এভাবে ফাইট করতে পারবে না। কোনো প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ ছাড়া তো তার পক্ষে এভাবে ফাইট করাটা সম্ভব নয়। এদিকে দেখা যায় নিশা ওই ছেলেটিকে ফোন দিয়ে বলতে থাকে, স্যার, এদিকে একটা ঘটনা ঘটেছে, তটিনীর ওপর হামলা হয়েছিল, তটিনীকে মারার চেষ্টা করা হয়েছিল, হঠাৎ তটিনীর স্বামী সে তটিনীকে বাঁচিয়ে নিল। এদিকে দেখা যায় তটিনীর নার্সের ফোন নিয়ে নন্দিনীকে ফোন করে, আর নন্দিনীকে ফোন করে বলতে থাকে, দিদি, আমার বরকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে, এখানে আমার ওপর অ্যাটাক করা হয়েছিল, আমাকে ও বাঁচানোর জন্য একজনকে শ্যুট করেছে, তাই ওকে পুলিশ অফিসাররা তুলে নিয়ে গিয়েছে। তখন নন্দিনী বলতে থাকে, বোন, তুই চিন্তা করিস না, আমি এদিকটা দেখে নিচ্ছি। এদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জি লাট্টু ও পিকুকে গুন্ডা দিয়ে ধরিয়ে শিবপ্রসাদকে ফোন করে, আর বলতে থাকে, তুমি যদি বিজিত লাহিড়ীকে না দাও তবে তোমার বাচ্চাদের কখনোই ফিরে পাবে না। বিজিত লাহিড়ীকে দিবে আর তোমার বাচ্চাদেরকে নেবে, এখন কোনটা করবে সেটা তোমার ব্যাপার।